যাই হোক, আজকে দাদার বাসায় আসছি দাদাকে দেখতে। আসলে দাদাকে দেখতে মন চাইতেছিল। আমি গতকালকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়ার সাথে আমার একটু কথা হয়। তখন আমি জিয়াকে জিজ্ঞাসা করলাম, জিয়া, পার্থদাকে যে অনেকদিন দেখি না। কয়, ভাই আপনি জানেন না, পার্থদা তো দীর্ঘদিন বিছনায় পড়া। আমি কই, এই লোকটা বিছনায় পড়া জানলামও না, কেউ তোমরা বললাও না। দাদাকে আমি একটু দেখতে যাব। তখন জিয়া বলল যে, ভাই চলেন, আমি আপনাকে নিয়ে যাব। তাই দাদাকে দেখতে আসলাম। দাদা সাংবাদিকতা করে, কিন্তু সাংবাদিকতার বাইরেও দাদার একটা পরিচয় আছে। উনি একজন সামাজিক মানুষ। উনি সবার সাথে মিশতেন। উনি সারাদিনই বাহিরে থাকতেন। এমন কোনো দিন নাই যে দাদার সাথে ২-৩ বার দেখা না হইতো। আর দাদার সাথে আমার একটা সম্পর্কও আছে, সেটা হলো দাদার যে সহধর্মিনী, উনি আমার শিক্ষিকা। শুধু আমার শিক্ষিকাই না, উনি আমার বাচ্চারও শিক্ষিকা। সেদিক থেকে দাদার সাথে আমার একটা ভালো সম্পর্ক। সবচেয়ে বড় কথা হলো, দীর্ঘদিন দাদাকে দেখি না। আমার কেন যেন দাদার কথাটা মনে পড়লো, আর দাদার কথাটা জিজ্ঞাসা করতে বললো যে দাদা অসুস্থ। তাই আজকে দাদাকে দেখতে আসলাম। আসলে দাদা ভীষণ অসুস্থ। তার প্রতিদিন ২টা গ্যাসের সিলিন্ডার লাগে, অক্সিজেন লাগে। এইভাবেই দাদা আছে। আমি সবার কাছে, সাভারবাসীর কাছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার কাছে দাদার জন্য দোয়া চাই। আল্লাহ যেন দাদাকে নেক হায়াত দান করে, দাদা যেন সুস্থ হয়ে আবার সে আমাদের মাঝে ঘুরতে পারে, আমাদের সাথে দেখা করতে পারে। আমরা যেন দীর্ঘদিন দাদাকে দেখতে চাই। দাদার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে।